সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের অনুশীলনী 4-এর 3 নং যে প্রশ্নটি আছে, এই 3 নং প্রশ্নটি নিয়ে আমরা কথা বলবো এবং 4 নং প্রশ্নটি নিয়ে কথা বলবো। আর আগামী যে ভিডিওটা হবে সেটা হচ্ছে 5 নং প্রশ্ন। তারপর আমরা সৃজনশীল যে প্রশ্নগুলো আছে বা কাঠামোবদ্ধ প্রশ্ন আমরা সেটাতে দিব। তো এখন এই বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এর আগে আমরা 1 ও 2 নং প্রশ্ন আমরা সমাধান করেছি, সেটা থেকে আসতে পারো। এখন 3 নং যে প্রশ্নটি আছে, 3 নং প্রশ্নটি একটু তোমরা দেখো। বলছে কি এখানে বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে কি পেয়েছে, এটা হচ্ছে বর্গাকার কিছু কাগজ যার একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক সেন্টিমিটার। তো 1 নম্বরে যেটা বলছে বর্গাকৃতি কাগজটির পরিসীমা কত, আর 2 নম্বরে হচ্ছে এরকম 3টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত। তো সেটা কিন্তু আমাদের যে কয়ের মাধ্যমেই বের করতে হবে। তো চলো প্রথমে আমরা 3-এর ক যেটা আছে আমরা যদি সেটা একটু দেখি। 3-এর এখানে 1 কণা, 3-এর হচ্ছে 1 এখানে বলছে বর্গাকৃতি কাগজ। তো দেখো আমরা যদি এখানে এরকম একটা কাগজ নেই যে এই পাশে যতটুকু আছে এই পাশে ততটুকু আছে, এখানে যদি আমরা 1 সেন্টিমিটার নিই সেটাও 1 সেন্টিমিটার, আবার এই পাশেও 1 সেন্টিমিটার, আবার এই পাশেও 1 সেন্টিমিটার। কিন্তু যদি 4 পাশ সমান হয় সেটাকে আমরা বর্গাকৃতি বলি। কিন্তু আমাদের এখানে যেটা আছে সেটা কিন্তু 1 সেন্টিমিটার না, সেটা আছে কি এক পাশ হচ্ছে ক। তাহলে এই পাশ যদি ক হয় এই পাশটা হচ্ছে ক, এই পাশটাও হচ্ছে ক, আবার এই পাশটা হচ্ছে ক, মানে তাদের যে কথা মতো। তো এখন আমাদেরকে বলছে বর্গাকৃতি কাগজটির পরিসীমা কত। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পরিসীমা জিনিসটা কি বুঝি? পরিসীমা হচ্ছে এই যে যেগুলোর ধার থাকবে, এটা হচ্ছে একটা ধার, 2টা ধার, 3টা ধার, 4টা ধার। এই যতগুলো ধার থাকবে মানে এটা চতুর্ভুজ। একটা চতুর্ভুজের ধার হচ্ছে এই পাশ যুগ এই পাশ যুগ এই পাশ যুগ হচ্ছে এই পাশ, মানে এটা কতটুকু পুরোটাকে এক লাইন করলে কতটুকু লম্বা হবে সেটা হচ্ছে পরিসীমা। যেমন আমরা ত্রিভুজের যে পরিসীমাটা আছে, যদি আমরা এই ত্রিভুজের পরিসীমা দিই তাহলে কি হবে, এটা যোগ হবে এই বাহু যোগ হবে এই বাহু হয়ে যা হবে তা হবে ত্রিভুজের পরিসীমা। তো এখন এখান থেকে আমরা যেটা জানি যে এই বর্গাকৃতি একটা মানে মূলত চতুর্ভুজ, তাই না? বর্গাকৃতি কি, এটা হচ্ছে চতুর্ভুজ। তো চতুর্ভুজের পরিসীমাটা আমরা কি জানি, এটা যতটুকু আছে এটা ততটুকু এটা ততটুকু একই রকম। তাহলে এটা যুগ এটা যুগ এটা যুগ এটা। তো 4 বার একই রকম যুগ না করে আমরা কি করতে পারি, গুণ করতে পারি, তাই না? আমরা যুগের সংক্ষিপ্ত রূপটাকে আমরা গুণ জানি। তাই আমরা এই সূত্রটা অবশ্যই আমরা কাজে লাগাবো যে আমরা জানি এটা কি বর্গাকৃতি কাগজের পরিসীমা, পরিসীমা এটা এখানে হবে না, আমি এখানে লিখতেছি 4, কারণ কয়টা বাহু, এখানে 4টা বাহু। গুণ আমরা কি দেব, 1 বাহুর দৈর্ঘ্য, 1 বাহুর দৈর্ঘ্য। এটা আমরা কি করলাম, মানে বর্গাকৃতির কাগজের পরিসীমা কি হবে, 4 গুণ হচ্ছে 1 বাহুর দৈর্ঘ্য। তো এখন এখানে আমরা এখানে লিখব দেওয়া আছে 1 বাহুর দৈর্ঘ্য, 1 বাহুর দৈর্ঘ্য, 1 বাহুর দৈর্ঘ্য কত আছে, ক, তাই না? ক সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে সুতরাং আমরা পরিসীমাটা যদি লিখি, পরিসীমাটা কি হবে, 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। 1 বাহুর দৈর্ঘ্য কত আছে, ক, ঠিক আছে? এটা আমরা দেব কি, সেন্টিমিটার। তাহলে এখানে কি হবে, 4 ক সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের যে মানে 1 নম্বর ছিল, এই 1 নম্বরের উত্তর হচ্ছে এটা, 4 ক সেন্টিমিটার। তো পরবর্তীতে 2 নম্বর যেটা আছে, তো 2 নম্বর যে প্রশ্নটি আছে, 2 নম্বর প্রশ্নটি বলছে এইরকম 3টা বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত হবে। তো এখন ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, এটা আমরা লিখব। আমরা জানি
বর্গাকৃতির, এটা কাগজ যেহেতু দেওয়া আছে আমরা কাগজ লিখব, বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল। আমরা কি জানি, বাহুর দৈর্ঘ্য উপরে কি দিব আমরা, বর্গ, এটা স্কয়ার, ঠিক আছে। তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে এটা কি বলে, বর্গাকার কাগজের এক বাহুর দৈর্ঘ্য, কত দেওয়া আছে, ক সেন্টিমিটার। তাহলে লিখবা কি এখানে, সুতরাং বর্গাকার কাগজের ক্ষেত্রফল। তো বর্গাকার কাগজের ক্ষেত্রফল কত হচ্ছে, এক বাহু স্কয়ার, মানে কি আছে, এটা বর্গ, তো ক এক বাহু হচ্ছে ক স্কয়ার, হ্যাঁ, মানে এটাকে স্কয়ার বলা হয় ইংরেজিতে, বাংলায় বর্গ। এত আমরা লিখবো কি এখানে, বর্গ সেন্টিমিটার। এটা এককটা তোমরা যদি মিটার থাকে মিটার দিবা, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, ইঞ্চি থাকলে ইঞ্চি, মানে এককটা যা থাকে তোমরা তাই ব্যবহার করতে পারবা। তাহলে এটা কয়টা, বর্গাকার কাগজ বলতে এখানে কয়টা কাগজ, একটা কাগজ। এখন বলছে কি 3টি কাগজের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখব সুতরাং 3টি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল। 3টি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল কি হবে, এটার সাথে 3 গুণ করব, তাহলে কত হবে, এত বর্গ সেন্টিমিটার। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর ছিল, মানে 3-এর 2 নম্বর, যেটা এই 2 নম্বরের উত্তর হচ্ছে এটা। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে 4 নম্বর যে প্রশ্নটা আছে, এই 4 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখে নিই। 4 নম্বর প্রশ্নটা বলছে, গাণিতিক বাক্য সত্য করার জন্য ক এর মান নির্ণয় করো। আমাদের এখান থেকে ক এর মান নির্ণয় করতে হবে। তো এরকম সমস্যা কিন্তু আমরা এর আগে সমাধান কিন্তু করেছি, তাই না, এরকম সমস্যা আমরা সমাধান করেছি। তো চলো সেটার নিয়মে আমরা এটা করি। তো এখানে আমি প্রথমেই লিখে নিচ্ছি, একটু তোমরা যদি খেয়াল করো, 4 হচ্ছে ক 1 মধ্যে কত আছে, ক যোগ আছে 9, তারপর হচ্ছে সমান হচ্ছে কত, 15। তো আমরা এই সমস্যাটা যখন সমাধান করব তখন আমাদের মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে, আমরা 4 প্রক্রিয়া যেটা করেছি, 4 প্রক্রিয়ায় আমরা যেটা বদমাশের যে একটা নিয়ম শিখেছিলাম, তো এটার ঠিক উল্টোটা আমরা নিয়ে আসবো। তো এখানে দেখো বিপরীত ক্রিয়াটা হবে, আমরা যোগ এবং বিয়োগের মধ্যে সম্পর্ক দেখেছিলাম, গুণ ও ভাগের মধ্যে সম্পর্ক দেখেছিলাম, তো এই সম্পর্কগুলো আমরা এখানে করব। তো আমরা বের করব কিসের, এখানে আমরা বা দেব, বা দিয়ে এখানে ক, তো এখানে তারপর এই পাশে কত আছে, 15, আর এটা হচ্ছে কি যুগের আছে 9। তো কয়ের সাথে সম্পর্কটা কি, তার কয়ের সাথে সম্পর্ক হচ্ছে যুগের, যেহেতু কয়ের সাথে সম্পর্কটা হচ্ছে যুগের, তাহলে যখন আমরা পক্ষান্তর করব, মানে আগে সমানের বাম পাশে ছিল 9, এখন আমরা সমানের ডান পাশে নিয়ে যাব, পক্ষান্তর, এটাকে বলা পক্ষান্তর। আমরা যখন পক্ষান্তর করব তখন চিহ্নের বিপরীত চিহ্ন হবে। বিপরীত চিহ্ন বলতে এখানে যুগের হবে বিপরীত বিয়োগ, বিয়োগের হবে যোগ, গুণের হবে ভাগ, এবং ভাগের হবে গুণ। এই বিষয়টা মনে রাখবা, এখানে বাকিগুলো সমস্যা যখন সমাধান করব তখনও কিন্তু কাজে লাগবে। তো তাহলে এখানে যোগ আছে, এই পাশে গিয়ে কি হবে, বিয়োগ। তাহলে এখানে দেখো, সুতরাং ক 15 থেকে যখন 9 চলে যাবে কত থাকবে, 6। তাহলে এই ক এর মান যখন 6 হবে তখন এই গাণিতিক যে উক্তিটি আছে, বাক্যটি আছে, সেই বাক্যটি সঠিক হবে। তো আমরা এখন খ নম্বরটা যদি দেখি, খ নম্বরটা একটু খেয়াল করো, ক বিয়োগ হচ্ছে 12 সমান হচ্ছে কত, 25। মানে আমাদের ক এর মানটা এমন হবে যেটা থেকে আমরা 12 বিয়োগ করলে মানটা হবে 25। তো আবার দেখো এখানের মতো আমরা যদি বিপরীত ইয়েটা করতে চাই, আগেরটার মতো, আমরা আগে যেটা সমস্যা সমাধান করলাম এটা আমরা লিখব। তো এটা আছে কি এখানে বিয়োগ, তাহলে এটার বিপরীত ক্রিয়াটা কি হবে, বিপরীত যে প্রক্রিয়াটা সেটা হবে যোগ, যুগের হচ্ছে 12। সুতরাং ক সমান 5 আর 2 হচ্ছে 7, 1 আর 2 হচ্ছে 3, তাহলে 37। এটা হচ্ছে ক্ষয়ের উত্তর। তারপর আমরা গ নম্বরটা যদি দেখি, সরি আমি তো 1-এর পর এটা 2 হবে আর এটা 3 হবে, হ্যাঁ আমি ক দিয়ে ফেলছি। এখানে আছে 2 গুণ হচ্ছে ক সমান কত হচ্ছে, সমান হচ্ছে 22। তো এখানে দেখো
কয়ের সাথে কি সম্পর্ক আছে? কয়ের সাথে সম্পর্ক আছে হচ্ছে গুণের। তাহলে গুণের যে বিপরীত কি বলে প্রক্রিয়াটা আছে সেটা হচ্ছে কি ভাগ। তাহলে আমাদের এখানে কি হবে? ভাগ হবে 2 দিয়ে। সুতরাং ক 22 থেকে 22কে আমরা 2 দ্বারা ভাগ করলে কত হবে? 1। তো এটা 3 নম্বর। তারপর 4 নম্বর যেটা আছে, 4 নম্বর আছে হচ্ছে ক ভাগ হচ্ছে 8 আর সমান হচ্ছে 7। মানে ক কে 8 দ্বারা ভাগ করলে সেটা হবে 7। তাহলে ক এর মানটা কত হবে? তো আমরা এতক্ষণ যে সমস্যাগুলো সমাধান করলাম সেটা কি জানলাম? যে কয়ের সাথে যেটা সম্পর্ক আছে সেটার বিপরীতটা আমরা, বিপরীত যে প্রক্রিয়া আছে সেটা করব। সেটা ভাগ আছে, এই পাশে গেলে কত হবে? গুণ হবে। সুতরাং ক সমান কত হবে? 56। তো এটা হচ্ছে 4 নম্বর। তো এখানে 5 নম্বর যেটা আছে, আমরা 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে 7 গুণ হচ্ছে বন্ধনী যোগ হচ্ছে ক, বন্ধনী বন্ধ করে দিয়েছি 63। তো এই পাশে এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমি কিন্তু প্রথমেই বলেছি যে আমরা এইরকম সমস্যা যখন সমাধান করব, অজানা রাশির মানটা আমরা বের করব, এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা 4 প্রক্রিয়া অনুসরণ করে যেভাবে সমস্যা সমাধান করেছিলাম ঠিক এর উল্টোটা করতে হবে। তার মানে এখানে আমরা 4 প্রক্রিয়া প্রথমে বন্ধনীর কাজ করেছিলাম, কিন্তু বন্ধনীর কাজটাই হবে সবার শেষে। তো এখানে তাহলে গুণ আছে, এটার সাথে সম্পর্ক কি গুণ, ওই পাশে গেলে হবে ভাগ। তার মানে এখানে আর কোনো কাজ নাই, এটা এভাবে লিখব। তো 63 এটা ভাগ হচ্ছে 7, বা এই পাশে কি আছে এটা আমরা পরে দেখছি, আমরা এই কাজটুকু করে নিই। 9 63কে 7 দ্বারা ভাগ করলে কত হবে? 9। তো এবার এখানে দেখি আমরা কয়ের সাথে এটা সম্পর্কটা হচ্ছে যুগের, তাহলে এই পাশে গেলে কি হবে? বিয়োগ। সুতরাং ক সমান কত হচ্ছে? 9 থেকে 8 চলে গেলে কত থাকবে? 1। তাহলে কয়ের উত্তরটা হচ্ছে 1-এর, তাই না? আচ্ছা, তো এখনকার যে 6 নম্বর যেটা শেয়ার যেটা আসে সেটা হচ্ছে ক বিয়োগ হচ্ছে 4, তারপর ভাগ হচ্ছে 6 সমান হচ্ছে 6। তো এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ভাগ আছে, তার মানে বন্ধনীর কাজ আমরা পরে করব, এটা আমরা আগে লিখে ফেলি। এখানে ভাগ আছে, এই পাশে গেলে কি হবে? গুণ হবে। তো এখানে কয়ের সাথে এটা বিয়োগ আছে, 6 আর 6 গুণ করলে কত হবে? 36। তো এটা বিয়োগ আছে, বিয়োগের বিপরীত যে প্রক্রিয়া আছে সেটা কি? সেটা হচ্ছে যোগ। তাহলে 36 যোগ হচ্ছে 4, সুতরাং ক সমান কত হচ্ছে? 40। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এতক্ষণ যে টিউটোরিয়ালটা দেখেছো এখান থেকে তোমাদের 3 এবং 4 নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। তারপরে যদি তোমাদের কোনো অস্পষ্টতা থাকে অবশ্যই আমাকে জানাবে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।